আমার জীবনের সর্বসেরা কালেকশন, জীবনের সর্বসেরা কালেকশন, বকনার জগতের সর্বসেরা কালেকশন বলেন। মানুষ দেখলেই বুঝতে পারবে যে আসলে এটার জাত মান কোয়ালিটি কি আসলে বলতে হবে না, এখন অনেকেই মানুষ জাত চেনে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 23শে সেপ্টেম্বর 2024 রোজ সোমবার। অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গর উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া ইমন ডেয়ারি ফার্ম। আর ইমন ডেয়ারি ফার্মের মালিক রাজু আহমেদ। তো তিনি এখান থেকে জার্সি বকনা এবং ফিজিয়ান বকনা নিয়ে কাজ করে থাকেন। এই সপ্তাহে আসার পর দেখলাম যে হাই কোয়ালিটির 3টা জার্সি বকনা সংগ্রহ করছে। তিনি বলতেছেন যে জার্সি বকনা নিয়ে বাংলাদেশ চ্যালেঞ্জ তার ব্যবসার জীবনে এইরকম জার্সি বকনা সংগ্রহ করে নাই। সেই জার্সি বকনার জাতমান, বয়স, দাম সব বিস্তারিত জানাবো। দর্শক ভাই ও বোনেরা, যে যেখান থেকে গাভী বকনার সার যে যেটাই করুন না কেন, অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে যথেষ্ট পরিমাণ ভালো আছে। আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, মোটামুটি আল্লাহর মেহেরবানিতে চালানো মালিক একজন, জি, যতটুকু চালায় আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আজকে দর্শকদের উদ্দেশ্যে কয়টা বকনা দেখাবেন? আসলে বকনা আছে 7টা, আসলে অতগুলো দেখাবো না, 3টা বকনা দেখাবো, হাই কোয়ালিটি, হাই পার্সেন্ট। আমার জীবনের সর্বসেরা কালেকশন, জীবনের সর্বসেরা কালেকশন, বকনার জগতের সর্বসেরা কালেকশন বলেন। মানুষ দেখলেই বুঝতে পারবে যে আসলে এটার জাত মান কোয়ালিটি কি আসলে বলতে হবে না, এখন অনেকেই মানুষ জাত চেনে। এগুলো ছোট সাইজের বকনা নাকি বিগ সাইজের বকনা? এগুলো সব বিগ সাইজের বকনা। সব হলো একটা আছে 1.5 মাসের প্রেগনেন্ট, যেহেতু গারস্থ বলে দিছে এটা আমি বকনা হিসাবে ধরে কিনে নিয়েছি। আর একটা আছে 1 মাসের প্রেগনেন্ট, এটাও আমি বকনা হিসেবে কিনে নিয়েছি। চেগে আসবে না? না, এখানে চেগে আসবে না। মানুষ যারা নেবে তারা বকনা ধরে নিতে পারবে। তবে চেগে যদি গারস্থ যদি ঠিক থাকে বা ওর মুখের কথা যদি ঠিক থাকে, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে চেক যদি থাকে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট হবে আর কি। একটা বকনা কত দিনে চেগে আসে? হলো 17 মাস, 16 মাস, 15 মাস। বলতে চেগে আসে কতদিন? 20 দেওয়ার পর? 4 মাস। 20 দেওয়ার পরে 4 মাস। 4 মাস হলে পরে যে কোনো ডাক্তার বা যেগুলো যারা অভিজ্ঞ ডাক্তার আছে তারা হাত দিলেই বুঝতে পারবে যে চেকে আছে কিনা, অটোমেটিক ধরা পড়ে যায়। 3টে দেখাবো, 3টে জার্সি হবে না? হ্যাঁ, 3টেই জার্সি হবে। আর একটা হচ্ছে প্রেগনেন্ট, এখন আসে নাই, ওটাও জার্সি। রেডি বকনা নাকি? হ্যাঁ, ওটা রেডি বকনা, সব রেডি বকনা। যে কোনো টাইম প্রেগনেন্ট, যে কোনো সময় ওগুলা বীজ দিতে পারবে, হিটে আসতে পারে আর কি। 3টা বকনা দেখাই, সঠিক যে তত সেগুলো আমাদের জানান। ঠিক আছে। শুরুতেই মাশাআল্লাহ একটা চমৎকার একটা বাচ্চা নিয়ে আসলেন, বিস্কিট কালার। এটা কি জাতের? এটা হলো অরিজিনাল বাগাবাড়ি মিলবিটার জার্সি। জি। এর মাথা থেকে শুরু করে চোখগুলো এবং মাথার উপরে যে ঝুঁটি আছে, জি, এবং বডি টাকচারগুলো একই লেভেলের বডি এবং দেখতেও খুব সুদর্শনী। আর ঝুটিওয়ালা জার্সি কিন্তু পাওয়া যায় না, ঝুটিওয়ালা জার্সি পাওয়া যায় না। কালার বিভিন্ন ধরনের কালার হতে পারে, লাল কালার হতে পারে, কফি কালার হতে পারে, বিস্কুট কালার, বিভিন্ন ধরনের হয়। তারপরে এই সব কালারগুলো, কফি কালার আর বিস্কুট কালারগুলো, বিস্কিট কালারটা একটু দর্শক বেশি চাহিদা। সেই ক্ষেত্রে এই বাচ্চাটা খুবই সুন্দর এবং তলামলা, মাশাআল্লাহ খুবই সুন্দর। বাচ্চাটা বয়স কতদিন? এটার হলো 17 মাস বয়স। 17 মাস বয়স। 17 মাস বয়স। যেখান থেকে সংগ্রহ করছি, দুটো একই বাড়ির থেকে সংগ্রহ করছি, এক খামার থেকে। এটা বলে দিছে যে 1.5 মাসের প্রেগনেন্ট। 1.5 মাসের প্রেগনেন্ট? 1.5 মাসে 1 মাস 15 দিন। জি, 1 মাস 15 দিনের প্রেগনেন্ট বলে দিছে। তারপর আমি যেটা বকনা হিসেবে ধরে কিনে নিছি, যে নিবে অবশ্যই বকনা হিসেবে নিতে পারবে। আর বকনা হিসেবে নেওয়াটাই হলে সবচেয়ে বেটার, কারণ তার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার কথা সত্যি আছে। কথা যদি প্রান্তিক খামারের কথা যদি মিথ্যে হয়ে থাকে তাহলে আমার কথাটাও মিথ্যে। ওই কথা সুরে সুরে আমি কথাটা বলতেছি, 1.5 মাসের প্রেগনেন্ট। সচরাচর প্রান্তিক খামারের মিথ্যা কথা বলে না, অনেক সময় মিথ্যা কথা বলে, অনেক সময় বলে না। তারপরে এরা তো যে বেশি বিক্রি করে না, ওই দেখা যায় বছরে 1, 2, 3, 4, 5টা এরকম বিক্রি করে আর কি। বয়স কতদিন বললেন? 17 মাস। 17 মাস, 1.5 মাসের প্রেগনেন্ট, 1 মাস 15 দিনের পেরবে। মাশাআল্লাহ, মাথা এবং বডি টাকচার এবং তলা, মাথা এবং বডি টাকচার, 4টে পা এবং তলা। একটু লক্ষ্য করবে দর্শক, বাচ্চাটা কিন্তু অনেক লম্বা, জি, খুবই লম্বা। সেই ক্ষেত্রে যে সংগ্রহ করতে পারে। জি। আজকে প্রতিবেদনের দাম রাখছেন কিরকম? এটা হচ্ছে আসলে চিতকবালে দেন, মাথা একটু সাদা আছে, হালকা একটু সাদা আছে। এটা যদি কেউ সংগ্রহ করে, এটার দাম পড়বে, সিঙ্গেলের দাম পড়বে 1,25,000 টাকা। 1,25,000? হ্যাঁ। দর দামে কি আলোচনার সুযোগ আছে, আলোচনা করে নিতে পারবে। জি, ঠিক আছে। এটা সাইড করে দিন। 2 নাম্বার ছিল, এটা দেখাই। ঠিক আছে।
2 নাম্বার ছিল একটা মাশাআল্লাহ সুন্দর নিয়ে একটা বকনা নিয়ে আসলেন। আগেরটার এটা প্রায় সেম, কিন্তু আগেরটা হালকা একটু মাথায় সাদা আছে, এটা সাদা নাই, একদম একই রেট, একই সেম বয়সটাও একই সেম বয়স, 19-20 হয়তো হইতে পারে। একদম বকনা কারুর থেকে কম না, এটারও মাথার ঝুটি আছে। একেবারে বকনা তো একেবারে একই খামার থেকে সংগ্রহ করা, প্রান্তিক খামার থেকে সংগ্রহ করা, এবং কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর। এবং এর বডি টাকচার মানে জার্সির যে বৈশিষ্ট্য থাকার দরকার, হ্যাঁ তার মধ্যে সবকিছু, একটা মাছির খুদও তার গায়ে কিন্তু নাই। এটাও তো ঝুটিওয়ালা, এটাও ঝুটিওয়ালা, তলাটাও মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং 4টে বারোটা 4 জায়গায়, এবং এখন 1/2 কেজি 3 পর মতন তলা কিন্তু। বকনাটা অনেক সুন্দর সুন্দর বকনা। বকনাটার বয়স কতদিন? এটা হচ্ছে 16 মাস, বলছে 16 মাস, সেই ক্ষেত্রে আমি বলতেছি 16 মাস বয়স। এটা হচ্ছে 1 মাসের প্রেগনেন্ট, 1 মাস নাকি বীজ দেওয়া আছে, মানে 15 মাসে হিটে আসছে, 15 মাসে হিটে আসছে। 1 মাস 17 মাস বয়স, 1 মাসের বীজ দেওয়া আছে। প্রথমেই বললাম, যদি প্রান্তিক খামারি যে সঙ্গে আমার কাছে বিক্রি করছে তার কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে বীজও সত্যি, আমার কথাও সত্যি। বকনাগুলো দেখে মনে হচ্ছে অনেক বড়, এবং হ্যাঁ, তারপর আমি দর্শকদের বলবো, যেহেতু ক্যামেরায় কেমন দেখা যায় জানি না, এই বাচ্চাগুলো অনেকটাই বড়, সরজমিনে এসে দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে বিরাট, তাহলে সেও খুশি থাকবে, আমিও খুশি। এগুলো ক্যামেরায় না দেখে সরজমিনে এসে যাচাই বাছাই করে সুস্থ আছে কিনা, খায় কিনা। আর এসব গরু সবসময় খুব সুস্থ থাকলে প্রচুর খাদ্য খায়। এটার দাম রাখছেন কিরকম? এটার দাম রাখছি 1,20,000 টাকা। 1,20,000? জি। আগেরটা বলেন 1,25,000, এটা হলো 1,20,000। জোড়ায় কত দাম আছে? 2,45,000। 2,45,000? 2,45,000। জোড়ায় কি ডিসকাউন্ট আছে নাকি? জোড়ায় ডিসকাউন্ট দিলে আসলে দর্শকদের উদ্দেশ্যে একটা ডিসকাউন্ট দিয়ে দেন। 2,45,000 টাকা আমি ছাড় দিতে পারবো। 10,000 না, আরো 5,000 দিয়ে 15,000 টাকা ডিসকাউন্ট করে দেন। 10,000 টাকা ছাড় দিলে দেখা যায় যে তাহলে হয় 1,35,000 টাকা। 1,35,000 না, 1,30,000 বলে দিচ্ছি। 1,30,000 হলে পরে সেভাবে আহামরি যে বাচ্চা আহামরি লাভ হয় না। আপনি প্রতি সপ্তাহে কি নিয়মিত প্রোগ্রাম করতেছেন? ইনশাআল্লাহ মানুষের একটা সারা পেয়েছি। দর্শকদের উদ্দেশ্যে 1,30,000, 2,30,000 করে দেন। তাহলে হচ্ছে 2,30,000, কোনো দামাদামি হবে না। যদি একই সঙ্গে যদি কেউ নেয় 2,30,000 একদম, কোনো দামাদামি নিলে দরদাম করে নিতে পারবে, সিঙ্গেল নিলে দরদাম করে নিতে পারবে। ঠিক আছে, এটা সাইড করে দেন। 3 নাম্বার ছিল, ওইটা দেখাই। ঠিক আছে। 3 নাম্বার ছিল আর একটা চমৎকার একটা বাচ্চা নিয়ে আসলেন, কফি কালার। বাচ্চাটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা কি জাতের? এটা হচ্ছে অরিজিনাল কালারটা হচ্ছে কফি কালার। জি। ক্যামেরায় আমার মনে হয় যে ক্যামেরা যে চামড়াগুলো আছে, চামড়াগুলো ক্যামেরা দেখলে দিশে একদম সব, একদম পাতলা, এবং বাচ্চাটা খুবই সুন্দর। এটাও কিন্তু বাগাবাড়ি মিল বিটার জার্সি, যার মানে এর কালারটা হয়েছে হলো কফি কালার। কফি কালার, জি। যেগুলো হলো বিস্কুট কালার, এটা হলো কফি কালার। কফি কালার হলো একদম 100 বিটের জার্সি। বাংলাদেশের সেরাগুলো জার্সি যেগুলো হয় তার মধ্যে একজন। এই আজকে বললেন যে বাংলাদেশ চ্যালেঞ্জ জার্সি, হ্যাঁ বাংলাদেশ চ্যালেঞ্জ এবং জার্সির জগতের সেরা। এগুলো আমাদের অঞ্চলে বা বাংলাদেশের মধ্যে 100%, বাইরে যখনই যাবে এগুলো 90-85%। সেই ক্ষেত্রে বাচ্চাটা খুবই সুন্দর। চাউনি থেকে শুরু করে এটাও কিন্তু ঝুটি আছে, এবং তলা গেটটা খেয়াল করবি দর্শক, তলাটা একদম ঝকঝকে একদম সাদা, এবং তলার যে গেটা অনেক বড় বড়, এইটুকু বাচ্চা হিসেবে 4টে বাটও কিন্তু একদম মনে করে একদম মানে পরিষ্কার, এবং 4টে বাটও কিন্তু 4 জায়গায় একদম। কতদিন? এটার বয়স হচ্ছে 14 মাস। 14 মাস। এটা যে কোনো সময় এখন হিটে আসে, রেডি বকনা, এক কথায় বলা চলে এটা রেডি বকনা। এটা দাম কোনো সময় এটা হিটে আসতে পারে। এটার দাম রাখছে হলো 95,000। 95,000? এটা 95,000। এটা লেবেল করে দাও যায় না? আসলে ওইভাবে দাম চাওয়া যায় না। এটা বলে দেন। এটা 90-90 লয়, 95 দাম। যদি কেউ নেয় আলোচনা করে নিবে। না, 5,000 টাকা ডিসকাউন্ট করে দেন। আমার মুখটা দেখে 5,000 টাকা ডিসকাউন্ট। আসলে 5,000 টাকা সেইভাবে, আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা ডিসকাউন্ট, 90,000 টাকা। যদি কেউ নেয়, 3টা যদি কেউ নেয়, যেটা বলছে যে 2,30,000, জি, দুটিয়া, আর এটা হচ্ছিল 90, যেটা দাম আসে। যদি একসঙ্গে কেউ নেয়, সারা বাংলাদেশে 50-50 গাড়ি ভাড়া যান। 50-50 গাড়ি ভাড়া? 50-50 বলেন, একদম ফুল গাড়ি ভাড়া দিতে পারবো না। 50-50 গাড়ি ভাড়া আমার মুখের থেকে আমি বলে দিলাম। এমনও জায়গা আছে 17,000, 18,000 টাকা গাড়ি ভাড়া আছে, ওদের দিতে পারবো না। যেহেতু যদি 15,000 টাকা গাড়ি ভাড়া হয়, তাহলে আমি 7,500 দেবো, সে 7,500, মানে এক কথায় 50-50। যদি 3টো একই লোক নেয়। হ্যাঁ, তারপরে 3 নম্বর যে সিরিয়ালটা দেখাতেছি, দর্শক দেখবে জাত মান কোয়ালিটি জার্সি যে সিস্টেম তার মধ্যে সবকিছু আছে। ঠিক আছে, এটাও সাইড করে দেন। ঠিক আছে।
তিনটা বকনা দেখালেন, জাতমান, বয়স, দাম সব বিস্তারিত জানালেন। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন যদি। আসলে দর্শকদের উদ্দেশ্যে বলার কিছুই নেই, তারপরে কিছু বলতে হয়। যে বাচ্চাগুলো দেখাইলাম, তিনটে বাচ্চা দেখাইলাম হাই কোয়ালিটি। জি, বাগাবানি মিলবিটের জার্সি কাকে বলে, তিনটে আমার কিন্তু পছন্দ হয়েছে, পছন্দসই বাত। খালি আমার পছন্দ আপনার পছন্দ হলে হবে না, দর্শকের পছন্দ হতে হবে। দর্শক 2টা বা 5টা 10টা ভিডিও দেখবে, যাচাই বাছাই করবে, অথবা সরজমিনে এখানে আসবে। আসে যে কেউ যদি মনে করে যে না বাচ্চা ভালো আছে, আসে এখানে সরজমিনে দেখে শুনে নিতে পারবে। আর তারপরে আমি 2টা কিন্তু লটে একটা দাম দিছি, 2টা লটে দাম দিছি 2,30,000 টাকা। 2,30,000 টাকা। যদি কেউ নাই একসঙ্গে যদি 2টা কেউ নিতে পারে, যেহেতু একই পাশাপাশি মানে একই বাড়ি থেকে সংগ্রহ করা এবং এক জায়গাতেই সংগ্রহ করা, যদি কেউ নিতে চায় 2টাই মানে বলেছে প্রেগনেন্ট, সেই হিসাবে বকনা হিসেবে ধরে নিয়ে আসছি। যারা নিতে চায় তারা বকনা হিসেবে নিতে পারবে। 2টা 2,30,000 টাকা। 2,30,000। তারপর কি দরদামের সুবিধা? দরদামের সুযোগ আছে। তারপরও যারা নিবে, এগুলো তো দীর্ঘমেয়াদী ধৈর্যর বকনার ব্যবসা বা বকনা পালানোর যারা এরা ধৈর্য অল্পতেই মানে কিনে নিয়ে চলে গেলাম যে আর দুধ দিলেও তা কিন্তু না, তাহলে গাভী আপনাকে কিনতে হবে। আর হলো বকনা গেলে ধীরে ধীরে লালন পালন করে নিজে হাতে গড়ে তুলতে হবে। এটা গাভী নয় জাস্ট টাকা দিয়ে কিনলাম, 2 লাখ 3 লাখ দিয়ে কিনলাম, সঙ্গে সঙ্গে হয়তো বাচ্চা আলা কিনলাম, সঙ্গে সঙ্গে সকাল বিকেল দুধ পাচ্ছে, কিন্তু তা না। কিন্তু ধীরে ধীরে লালন পালন করে যারা মানে বোঝে তারা হয়তো বকনা নিয়ে শুরু করতে পারে। মানে বকনা নিয়ে শুরু করলে গাভী জগতে গরু জগতে শেখা হলো এবং বকনাগুলো অনেক অগাধ থাকতে পারে। মানুষের টাকা এহজনে আছে, এহজনে নাই, কম বেশি সবারই আছে, অগাধ থাকতে হবে। কিন্তু এই সেক্টরে আসতে হলে যারা জানে না বোঝে না তাদের আমি অনুরোধই করি যে এই সেক্টরে আসার দরকার নেই, কারণ অন্য জায়গায় অনেক কর্ম আছে। আর এই সেক্টরটা এমনই একটা গাভীর সেক্টর, এমনই একটা ক্রিটিক্যালি বিষয়, যদি না জানা যায় আপনার মুহূর্তের মধ্যে 2 মাস 3 মাস লাগলে কোটি টাকা শেষ হয়ে যাবে। আর এই বাচ্চাগুলো আল্লাহ হাতে বাঁচা রাখে, আপনার টাকাই থাকবে, টাকা থাকবে, আবার বাড়বে কমবে না, বাড়বে। ঠিক আছে, মানে ভবিষ্যতে যখন প্রেগনেন্ট হবে এবং রেডি হবে ভবিষ্যতে বাড়বে। কিন্তু আর গাভী যদি কিনে নিয়ে গেল, একবার যদি পা পিছলে যায় তার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। তার মানে হচ্ছে সে জীবনে দাঁড়াতেই পারবে না। জি, ঠিক আছে, মূল্যবান কথা বললেন অনেকগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।